বাজে পুরোপুরি 6:35। আজকে 4:30টার সময় আমার ঘুম ভেঙেছে। ঘুমতে এমনিতেই ধরো একদমই হচ্ছে না, হাতে ব্যথাটার জন্য একদম ঘুমাতে পারছি না। তার মধ্যে আজকে তো মানে যাও ভোরের দিকে একটু চোখটা লাগে, সে হাতটার উপরে একটা মোটা কিছু বালিশ টালিশ দিয়ে তারপরে শুয়ে। আজকে 4:30টার সময় ঘুম ভেঙেছে, আর তারপরে ঘুম আসেনি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। মানে কাল পরশু দিনকে ভিডিও করিনি, কালকে ভিডিও করেছি, আজকে ভিডিওটা পাবে। আর রান্নাঘরের অবস্থা দেখবে, রান্নাঘরের অবস্থা খুব শোচনীয় হয়ে আছে। মানে বাসন টাসন মাজা আছে, কিন্তু সমস্ত উঠাতে হবে। একজন ডিউটি বেরিয়ে গেছে, কালকে বাসন এখনও রয়েও গেছে, রাত্রিবেলা যে বাসন খেয়েছে বাসনগুলো রেখে দিয়েছে। সমস্ত ইয়ে করবো, ওঠাবো, ধোবো, তারপরে আটা একটুখানি মাখতে হবে, ময়দা একটু মাখা আছে, আটা মাখতে হবে, ছেলের টিফিন যাবে। চলো উঠে যখন গেছি তাহলে ঝটপট করে কাজগুলো সেরেই নিই। কারণ ভেবেছিলাম একটু শুয়ে থাকি, 7টা বাজুক তারপর উঠবো, তাহলে করতে যখন হবে আস্তে আস্তে করেই করতে থাকি আর কি। চলো একটু দোকানে গেছিলাম, একটা জিনিস আনার ছিল। কি রোদ উঠেছে আজকে। ডিমের ঝোল করব, দেখি রসুন শেষ হয়ে গেছে, আর রসুন নিয়ে এসেছি। আর করবো ডিমের ঝোলটা তো বিকেলে করব। সোয়াবিন শেষ হয়ে গেছে, একটুখানি সোয়াবিনের মোমো করে দেবো বিকেলবেলায়, তাই জন্য গেলাম আরও বেশি। মানে সোয়াবিনটা নিয়ে আসি, আর আমি একটুখানি সোয়াবিন দিয়ে একটু আলু দিয়ে ডিম দিয়ে একটু বিরিয়ানি টাইপের করে নেবো, আমার হয়ে যাবে। আর রান্না করবো না কিছু, ওটা একবারে বসিয়ে দেবো। আজ কি রোদ উঠেছে, ভালোর মতন রোদ উঠেছে আজকে। এটাকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, টমেটো আর শুকনো লঙ্কা। অল্প একটু চিনি দিয়ে দেবো, সেদ্ধ করেছিলাম যখন তখন নুন দিয়ে দিয়েছি, সেই জন্য আর নুন দিলাম না। চলো খাবার নিয়ে বসলাম, একটু ডিম দিয়ে সোয়াবিন দিয়ে বিরিয়ানি করেছি, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। দুদিনে কাপড় জামা শুকোলো আজকে, কালকেরটা ঠিক করে শোকায়নি, ওগুলো সকালে নামালাম, নামিয়ে নি মানে এই চেয়ারের মধ্যেই রেখে দিয়েছি, ভাঁজ করা হয়নি কিছুই। 5:30 বাজে, আজকে রোদ উঠেছিল খুব ভালো, ভেবেছিলাম কাপড় জামা দেবো, কালকে দেবো, কালকে আর কাচবো না, কালকে দেবো। এতগুলো জামা কাপড় রয়েছে চেয়ারে, পরে ভাঁজ করবো, এখন আর করবো না। একটু ময়দা মেখে রাখি, আর সোয়াবিনটা একটু সেদ্ধ টেদ্ধ করে নিই। আর আজকে সোয়াবিন দিয়ে একটু মোমো বানাবো,
সকালেই চাটনিটা বানিয়ে রেখেছি, চাটনিটা অবশ্য শেয়ার করেছি। মোমোর চাটনিটা তবে আমি মুখে দিয়েছিলাম, খুব ঝাল হয়েছে। তো ওগুলো সমস্ত রেডি করে রাখি, তাহলে আসলে পরে সঙ্গে সঙ্গে করে দিতে পারবো। ময়দাটা একটুখানি ময়াম দিয়ে আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটু শক্ত শক্ত করেই মেখেছি। আর সোয়াবিনটা একটু মিক্সিতে গ্রেট করে নিয়েছি, আর নুন দিয়ে একটু রসুন দিয়ে নেড়ে নিয়েছি। পাতলা করে বেলে এই পুরটা দিয়ে দিলাম মাঝখানে। এবার এটাকে করব। আজকে হাঁড়িতে জলটা দিয়েছি, দিয়ে এটাতে বসিয়েছি। বিরিয়ানি করেছিলাম, ওটা রয়েছে অনেকটা, ওটা আমি ফ্রিজে ঢুকিয়েছি, কারণ রাত্রেবেলাও গরম করতে হবে। তো ওই জন্য আর ওইটাতে কোনো না, হাঁড়িটাতে করে নিলাম। চাটনিটা তখন করেছিলাম, দুটো খেয়েছি আমি, মারাত্মক ঝাল হয়েছে। নিন মা, টমেটো দিয়ে এই চাটনিটা না, মানে আমিও এক জায়গায় দেখেই শিখেছি, কিন্তু দারুণ লাগে, বেশ ঝাল ঝাল হয়। একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি, তবে হ্যাঁ একটুখানি তেঁতুলের কাঠ দিতে পারলে ভালো হয়। তো আমি সস ছিল, সস দিয়েছি, তেঁতুল ছিল না বলে। কিন্তু এটা না খুব ঝাল ঝাল হয় না, দারুণ লাগে খেতে। তো মানে মোমোর যে চাটনি, বাইরে বাইরে গেলেও সেটাই হয়, মোমোর যে চাটনি বেশ ঝাল ঝাল হয়, এটা বেশ টেস্ট লাগে। আর আমার মানে চিকেনের থেকে মনে হয় সোয়াবিন দিয়ে ভালো হয় খেতে। মোমোর এই স্টাইলটা বেশ করলাম আজকে, ভালোই লাগছে। দারুণ লাগে, এই চাটনিটা দারুণ বানানো হয়। এত ঝাল, এত ঝাল হয়েছে লাস্টে চিনি খেলাম, এত ঝাল লাগছে, একটু ঝালটা বেশি হয়ে গেছে।